ইতিহাস, ঐতিহ্য আর রহস্যের সমন্বয়ে কালের সাক্ষী হিসেবে টিকে আছে বরিশালের এই গায়েবী মসজিদ। লোকালয় থেকে দূরে এক শান্ত ও নির্জন পরিবেশে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন স্থাপনাটি এলাকাবাসীর কাছে এক পরম বিস্ময়। বরিশালের চরমোনা ইউনিয়নের চরহোগলা গ্রামের গাজী কালু দরগাবাড়ির এই মসজিদটিকে কেউ বলেন কানা মসজিদ, আবার কেউ ডাকেন গায়েবী মসজিদ নামে। বিশাল এক পাকুর গাছে নিজের শেকড় দিয়ে পরম মমতায় আগলে রেখেছে এই প্রাচীন ইমারতটিকে। পুষ্কুনিতে অমাবস্যা পূর্ণিমা রাইতে তুফান হইতো আর ঝুমুর ঝুমুর করিয়া বাইর যেত, নৌকো বাইর যেরকম দেয় এরকম ঝুমুর ঝুমুর করিয়া নৌকো বাইর দিয়ে দেবো আর তুফান হইতো। আমার ছোটকাল দেখছি, এবার আমার ছোটকালে দেখছি আরো এই বন্দর, বাঁদুর, কামতলা এই একটা বোঝাই থাকতো এবং এর মধ্যে এত টাকা পয়সা আমার থাকতো। তারপরে এই তেরাগি আছে না, এই তেরাগি থাকতো, এই পোলা পানি এইগুলো নিয়ে টিয়ে ওই বাদাম টাদাম খাইতে। স্থাপত্যশৈলী আর আকৃতিতে এটি অত্যন্ত ক্ষুদ্র। এর দৈর্ঘ্য মাত্র 6 ফুট এবং প্রস্থ 5 ফুট। উচ্চতায় মসজিদটি প্রায় 7.5 ফুট। চুন, সুরকি আর প্রাচীন পোড়ামাটির ইটের গাঁথনিতে তৈরি এই মসজিদের ভেতরে একসঙ্গে বড়জোর 3 জনের নামাজ পড়ার জায়গা আছে। সম্মুখে একটি ছোট দরজা এবং দুপাশে দুটি ছোট জানালা থাকলেও এর পশ্চিম দিকটি সম্পূর্ণ বন্ধ। এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো একে ঘিরে থাকা বিশালাকার পাকুর গাছটি। স্থানীয়দের বিশ্বাস, এই গাছের কোনো পাতা ছেঁড়া বা ডাল ভাঙা মানেই নিজের বিপদ ডেকে আনা। এমনকি ঝরে পড়া শুকনো পাতাও কেউ ভয়ে স্পর্শ করে না। ভক্তি আর ভয় মেশানো এই বিশ্বাস থেকে মানুষ আজও এখানে মনোবাসনা পূরণের জন্য মানত নিয়ে আসেন। গরু, ছাগল, টাকা পয়সা, বিভিন্ন রকম বিভিন্ন মুরগি, যে জানতে পারে একটা গাছের ফল হইলে ওই মসজিদে দেবো, ওই মসজিদে দিলে হয়তো মনে গাছে ফল ধরবে। এই অনেকেই লোকজনে তাকে জিজ্ঞেস করি, তারা বলছে যে আমরা উপকার পাই। সরকারি নথিতে এই মসজিদের জমির উল্লেখ থাকলেও এর সঠিক নির্মাণকাল আজও রহস্যের চাদরে ঢাকা। কেউ বলেন এটি 4-5 বছরের পুরনো, আবার কারো মতে এটি পর্তুগিজ আমলে নির্মিত। এই মসজিদটা এখানে ব্রিটিশ পিরিয়ডের আগের থেকে এটা বন জঙ্গল, আগা বাকের কার আমলে এটাও জঙ্গল ছিল। কিছু আল্লাহর পাগল আছে নাকি এখানে নামাজ পড়তে দেখছে বা এ করতে দেখছে, এই তখন এই মসজিদে সেখানে রাত্র 3:30 আমিও নামাজ পড়ছি। প্রত্নতত্ত্ববিদদের ধারণা, মোগল আমলে নদীপথ পাহারা দেওয়ার সময় পাহারাদারদের ইবাদতের জন্য অথবা নির্জনে সাধনা করার জন্য সুফি সাধকরা এই ক্ষুদ্র স্থাপনাটি নির্মাণ করেছিলেন। 5 ওয়াক্ত নামাজে নিয়মিত না হলেও চরহোগলার এই নির্জন গ্রামে দাঁড়িয়ে থাকা গায়েবী মসজিদটি প্রকৃতি আর মানুষের বিশ্বাসের এক অনন্য নিদর্শন হয়ে টিকে আছে।